ভাইরাল জ্বর এটি এমন এক ধরনের অসুখ যা ভাইরাস দ্বারা হয় এবং সব বয়সের মানুষকে আক্রান্ত করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এটি কয়েকদিনের মধ্যেই ভালো হয়ে যায়, তবে কখনো কখনো এটি বিপজ্জনক হতে পারে, বিশেষ করে শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষের জন্য। কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো এটি ভাইরাস দিয়ে হয়েছে? ভাইরাল জ্বরের সাধারণত কিছু লক্ষণ হলো তাপমাত্রা 100.4 ডিগ্রি ফারেনহাইট বা 38 ডিগ্রি সেলসিয়াসের বেশি, নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ থাকা, হালকা কাশি বা গলা ব্যথা হওয়া, চোখ লাল হওয়া বা পানি পড়া, দুর্বলতা ও ক্ষুধামন্দা ভাব দেখানো, শরীর ব্যথা বা মাথা ব্যথা হওয়া, কোনো কোনো ক্ষেত্রে ডায়রিয়া বা বমি হওয়া। লক্ষণ সাধারণত 3 থেকে 5 দিন স্থায়ী হয়, তবে যদি 5 দিনের বেশি থাকে বা লক্ষণ যদি গুরুতর হয় তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কারণ ভাইরাস জ্বর বিভিন্ন ভাইরাসের কারণে হতে পারে, যেমন সাধারণ ঠান্ডার ভাইরাস যেমন রিনোভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যাডিনোভাইরাস, এন্টেরোভাইরাস এবং কোভিড-19 ভাইরাস। এখন ভাইরাস কিভাবে ছড়ায়? ভাইরাল জ্বর সাধারণত কাশি, হাঁচির মাধ্যমে, আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে, মশার কামড়ে অথবা দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়াতে পারে। আর যদি ভাইরাল জ্বর হয় কি কি পরীক্ষা করব? সাধারণত ভাইরাল জ্বরের জন্য বেশি পরীক্ষা লাগে না। থার্মোমিটার দিয়ে আমাদের নিয়মিত টেম্পারেচারটা দেখতে হবে। রক্তের কিছু সাধারণ পরীক্ষা যেমন সিবিসি এবং সিআরপি দেখে নেওয়া। যদি মনে হয় যে ইনফ্লুয়েঞ্জা বা কোভিড-19 মনে হয়, তখন আমরা র্যাপিড টেস্ট বা আরটি-পিসিআর টেস্টটা করে নেব। এখন আসি আমরা চিকিৎসার ক্ষেত্রে। ভাইরাল জ্বর সাধারণত কয়েকদিনের আপনি সেরে যায়, তবে কিছু পদক্ষেপ নিতে হয়, যেমন জ্বর বা ব্যথা কমাতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের প্যারাসিটামলটা সেবন করতে হবে। শিশুকে বেশি বেশি পানি এবং তরল খাবার দিতে হবে। ঠান্ডা বা গরমে অতিরিক্ত কাপড় জড়াবেন না। বিশ্রাম দিন এবং জোর করে খেলাধুলা করাবেন না। কাশি বা সর্দির জন্য প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ওষুধ দিন। যেহেতু এটা ভাইরাল রোগ, অ্যান্টিবায়োটিক প্রযোজ্য নয় এবং নিজে নিজে কখনো ওষুধ শুরু করবেন না। এখন ভাইরাল রোগ প্রতিরোধে আমরা কি কি করতে পারি? ভাইরাল জ্বর প্রতিরোধে যা করবেন, শিশুকে বারবার হাত ধোয়ার অভ্যাসটা শেখাবেন। হাঁচি বা কাশি এলে মুখ ঢেকে রাখার নিয়মগুলো জানিয়ে দিবেন। পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় ব্যবহার করবেন। ঘরে কেউ জ্বরে আক্রান্ত হলে শিশুকে আলাদা রাখুন। মশারি এবং রিপেলেন্ট ব্যবহার করুন। নিয়মিত টিকা দিন, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড ভ্যাকসিন যদি প্রযোজ্য মনে হয়। এখন ডাক্তারের কাছে কবে যাবেন আপনারা? কি কি লক্ষণ দেখা দিলে দ্রুত আপনারা চিকিৎসকের কাছে যাবেন? জ্বর যদি 5 দিনের বেশি স্থায়ী হয়, শিশুর খিঁচুনি হলে, পানি খেতে না চাইলে বা শরীরে পানি শূন্যতার লক্ষণ দেখা গেলে, অথবা রক্তক্ষরণ শুরু হয়ে গেলে, নিস্তেজ হয়ে গেলে বা সাড়া না দিলে এবং শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। সঠিক সচেতনতা ও যত্নে বেশিরভাগ ভাইরাল জ্বর সহজেই ভালো হয়ে যায়, তবে বিপজ্জনক লক্ষণ দেখা দিলে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হন। আপনার সচেতনতা আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ রাখবে। ধন্যবাদ।